টাকা দিয়ে বিষ কিনে খাইতে আছেন, টাকা দিয়ে এই যে আলু বিষ কিনে খাইতে আছেন। এই আলুগর যখন গছটা গজায় অখালালি কথা কম, জয়জামালা ছাড়া বরিশালে মানুষ কোনো জয়জামালা পছন্দ করি না মোরা, এটা জানেন? জানো জানো না? যাই কথাই গেল, এই আলুটা যখন গছটা গজায়, নিউজ দেখলাম যে এইটার মধ্যে একটা বিষাক্ত বিষ তৈরি হয়। সোজা বাংলার কথা, কি জন্য বিষ তৈরি হয়? এই যে এই গছটা গজাইছে এটা যাতে নষ্ট না করতে পারে কোনো পোকামাকড়ে, তার জন্য বাপু বিষটা তৈরি হয়। আর এগুলো যদি খায় তাহলে বিভিন্ন রোগের দেখা দিতে পারে না? পারে পারে তো। টাইট দিয়ে কি কিনতে আসি আমরা? বিষ। অসুখ কিনতে আসি। বিষটা আমি টাইট দিয়ে বেড়া কিনে ওষুধ কিনতে আসি। ওষুধ না বেড়া, অসুখ কিনতে আসি টাকা দিয়া। কিছুর জন্য এটা একটা বিষাক্ত প্রক্রিয়া, বিষ থাকে আলুটার ভিতরে। এই গাছটা যখন গজায় যাতে কোনো পোকামাকড় নষ্ট না করতে পারে, তার জন্য একটা বিষ তৈরি হয়ে যায়। তো এই স্যালালাইন যদি ভুল না হইলে তো সঠিক, আর ভুল হইলে তো ভুলই, যে একটা বিষ তৈরি হয় স্যালালাইন নামে, একটা বিষ তৈরি হয়। এটা পুরো আড়া, মানে শুধু এই জায়গায় না বাবু, এই নইছে তাই এই নইছে কি জানি আলুর গাছ, তার জন্য বাবু তা না, এটা পুরোটা আলুটার ভিত্তি একটা বিষাক্ত তৈরি হয়। এখন বলতে পারেন এটা তো গরম পানিতে হিজেই রানতে আছে, তবু বাবু থাইকে যায় এটার ভিতরে বিষ। এখন আমরা কি খাইতে আছি টাকা দিয়ে? বিষ। এখন এই আলুটা গছটা কেন গজাইবে বাপু? কত কথা কই ছোট মানুষ কেউ রাখবেন। এখন এই যে মানে যে আপনি যে কইলেন আলুর মধ্যে বিষ, মানে আলু খাইবে না তাই মারি খাইবে? এবার হন, আফাই জন ছিল ক্ষমতায়, আফাই মুখ কি পেঁয়াজের বিকল্প কিছু শিখেই গেছে না? গেছে ঠিক আছে। আপনি পাইন মেটতেছেন কলম আলু ভর্তার যে একটা টেস্ট হয় বেটাই বোঝে, খাইছি জীবন। বাবু তুমি ওই কিরম টাকি মাছ ভর্তা করে খাওয়ান যায়? টাইম আছে ভর্তা আপনি খাই, আলু খাইবি না মানে খাইবি কি? এটা চা খাইবে আলু? আলু তো বিষয়, আলুর দাম এতটা হয়? হ্যাঁ আপনারা খান দেশে কয়টাই কি মানে কথা তো হুনি আমি এতক্ষণ ধরে কিছু কই না। বেটা দেশে এত কচু থাকতে তাহলে আলুটা লাগবে কিতে? কচু খাই মানে কচু খাই? এই বেটা কে কচু খাওয়া যায় না? গাড়ি খাই না বেটা? এই আলুটা হয়েছে কি? এই আলুটা কি হয়েছে? গজা লাইট কইছে ও হালা বলা মিছে কথা কইছে, মিছে কথা। আলুর মধ্যে বিষ? আমি তো সকালেও আলুর দিয়ে ভাত খাইয়েছি, তাই আমি আইলাম কেমন আটটে? বাবু এটা কি তোমার ওই বিষ আর এই বিষ কি এক, যে একদিনের মধ্যে তুমি খাবা? এই আড়াকে লগ খাইলে শীতেই পড়ে গেল। লগ এটার মধ্যে বিষ লগ খাইলে শীতেই পড়বো না আমি? একশের ভুয়ো কথা, মিছে কথা। কেউ এই আলু খাওয়া বাদ দেন বল, একশের ভরপুর পরিমাণ খাইবেন আলু খাইয়া ভরিয়ে লাইবেন। বাপু যাই কোন টাকা দিয়ে বিষ কিনা খাইয়েন না, দরকার হইলে এই যে গজ হয়েছে গজালা আলু কিনবো না, দরকার কি? ও স্টকে রাখছে কে আলু? স্টকে রাখকে গজ বানাইছে গা? তোমার দ্বারা আলু বেচবো না, তুমি যাও। তুই কি আলু ব্যবসায়ী বেড়া? আমি যাই হোক দোকানদার বেচবে না, তোমার নাম লোক লাগবে না, তোমার নাম আজিজুল লাগবে না। না কত এগুলো বাবু, ওর যাই কোন একটা বিষাক্ত পুরকে তৈরি হয় এটার ভিতরে। তো আমরা যেটা দরকার, যেটা আমার ভালো আলো কিনে কেমন টাকা দেন, টাকা তো নিতে আছে কড়া দামে, পুরো একদম কড়া। দরকার হলে আভাই যখন পেঁয়াজের বিকল্প শিখেই গেছে, পেঁয়াজের বিকল্প কিভাবে রান্না সেটা শিখে গেছে, এখন আবার আমাদের চাষমায় শিখে যাবে কি আলুর বিকল্পে কি খাবো? আলুর বিকল্পে খাবো ওই লিডের চাহা, আর নাইলে মাটির চাহা, আর নাইলে ওটাও খাইতে রে আপনারা। দেশে এত কচু থাকতে তাহলে আমরা ওটা খামুকা ইট খামুকা? কচু আছে না বেটা? কচু খায় মানে? আর কচু আপনার চেনেন? আর বেড়ার কমেন্ট করবেন কচু কি? বরিশালে ভাষায় জয়জামালা ছাড়া কথা কই, হকালালি কথা কই। এই কচু কেন কই বেটা? ওই কচু আর কি সেই কচু? এই কচু খাইতে কয় আপনারা, এটা চেনেন আপনারা? এই কচু খাইতে কয় উনি খায়, উনি কেন খাইবে কলম? আমি কইলাম রাস্তাঘাটে উঠতে নেই সব ভিডিও করিয়া কেন চুড়ে আন্দারি বানাই দিবে মানে বাবু মানে কেউ বেটা টা নাই আপনার কইবেন ইলিশ মাছ কিনে খাই কয় কচু খাইবে? ধর বেড়া আলুর বিকল্প লাগবে না? বুঝলাম একটা মাছ, তা আলুর বিকল্পে খাইবে কি বেড়া? আলুর বিকল্পে ইটের চা খাইবে? আমি পেঁচাই না। আলু কি হয়েছে? আলুটা কি সুন্দর আলু রান্ধে খাই এলাম ব্যাক্কর করে। আলু ভর্তা খাম, আলু মাছ দিয়ে খাম, আলু গোস্তুর দিয়ে খাম, টিসি অন্যরকম। এবারে খায় না, এবারে খাই খালি কচু খাইতে আলুর স্বাদ বসবে কি? যে দেব দেয় যা খায় মুরয় আগে ওই পাড়া মরিচের গু। আমি কি আলু খামু? বিষ কিনে টাহাই আমার টাহার যাইবে না, তাই বিষ কিনে খামু? তুমি আমি বিষ বাইর করে বেড়াগো দেখাও। উনি এখন বিষ বাইর করে দেখাইবে বেড়াগো, আপনাকে দেখাইবে আর নাইলে ওনারা মামলই বিষ বাইর করে দেখাও তুমি।
এত প্রেসার পড়ে কা, এত প্রেসার পড়ে। ভাই এইটা তো নিউজ হইছে না যে আলু এই যে গজ জ্বালালি তাহলে একটা বিষ তৈরি হয়। বিষটা কই দেখাও তুমি ম্যাডাম, দেখাও। এই আলুটা খাইলি ক্যান্সারের দিকে ঝুঁকতে পারে, ক্যান্সার হইতে পারে। তাই দেখাও, ক্যান্সার যে হইবে দেখাও। বাবু আমি কি ডাক্তারে কয় না আলু খাইলে ক্যান্সার হইবে, আলুর মধ্যে বিষ। কোন মদ খোর, ট্যাবলেট খোর, হেরা কয় আলুর মধ্যে বিষ। হালা বলো কাম নাই কোনো খাইলে। ও ঘরে কি বউ বোধা নাই? না বেটা বউ নাই দেখি তো এই নেই ভিডিও করতেছি, বউ দেশ চাই না, টাকা নাই দেখি। ডাক্তারে কয় না বেটার কুটি কুটি ঠাইতে পড়ালেখা করে, বেটারা ওই বুয়ো ইঞ্জেকশন দিয়া খাইবার মানুষগুলোর মানে। হেরা কয় না যে আলুর মধ্যে বিষ। ওর রাইস আলুর মধ্যে বিষ, আলুর মধ্যে বিষ, আলুর মধ্যে বিষ। ভুয়া ডাক্তারে কইবে আলুর মধ্যে বিষই আছে, কালার তাল্লুটা বসাই দিম ঠাস করে। ভুয়ো ডাক্তার বাবাস ডাক্তার দ্বার যায় একটা গুরু করে পাত মারলো, ডাক্তারের ধারে দৌড়েই যায়। হে ডাক্তারে কইতে না, হে ডাক্তার পড়ালেখা করছে কিরপেন, হ্যাঁ হে কচু খাই পড়ালেখা করছে, হে ডাক্তার খাই না আলু। বাপু আলুর মধ্যে বিষ। বাপু থাকমই নেই বাংলাদেশ। তুমি যাই কও না কও, টাকা দিয়ে বিষ কিনে খাইও না, টাকা দিয়ে দরকার হলে কচু কিনে খাও, দরকার হলে গাড়ি কিনে খাও, দরকার হলে পটল কিনে খাও, দরকার হলে করলা কিনে খাও, দরকার হলে তুমি আলু খাইও না। বিষ নেই, ওই ওর গোড়া সার দে না। এমন কথা কইলে হলে তো কিছুই খাওয়া লাগবে বাংলাদেশের মানুষ না খাই মরে যাবে। মনে করে দিছো। যাই হোক কিছু ওই যে সুশীল কিছু আছে না, তারা আবার করে কি জানেন, ওই যে কীটনাশকের জন্য দিয়া মানে বিষাক্ত ওই যে পুরকিটা দেয় যাতে পোয়েটই না খায় লইয়েই তরতরি বাজারে লইয়ে, জানে না যে ওটার মধ্যে বিষ আছে। আমরা তো জানি তরতাজা কচু নিয়ে খাইতেছি, ওই তরতাজা কচুটার মধ্যে যে ওষুধটা দিয়েছে সেটা যে একটা, ওনার কথায় আমরা বুঝতেছি সবার মধ্যে বিষ, সবের মধ্যে বিষ। আইসন কোনো মানে কিছু খাইবে না, কিচ্ছু খাইবে না, না খাই মরি যাইবে। যে কয়দিন বাঁচতারেন সবার মধ্যে বিষ, সবার মধ্যে বিষ। ওনার কথা এই বোঝা গেছে, আমি যেটা বুঝতে পারছি যে আমি যদি কোনো কিছু খাবো না, বাট্টাত কিছু খাবো না, সবার মধ্যে বিষ। এবার আমি কই সবার মধ্যে বিষ, ওই যে যারা ওষুধটা দেয় পোকটা মরার পান এবার লগে যে পরের দিনে লইয়ে বাজারে সবের মধ্যে দেন মানে না খাই থাকবো, থাকবোই না আমি ওনার লাগে, বাংলাদেশেই থাকবো না। আমি এখন ঢাকা চলে যাবো, আমি এই বাংলাদেশেই থাকবো না, আমি ঢাকা চলে যাবো, আপনার যাইবেন আমার লাগে, বাংলাদেশে থাকবো না। ঢাকা কি বাংলাদেশের বাইরে? ঢাকা বাংলাদেশের বাইরে কোন গঙ্গা লই আইছি, কোন গঙ্গা লই? ঢাকা তো বাংলাদেশের বাইরেই। বাবু তুমি পাগল হয়ে গেছো, এই যে আলু সকাল খাই, ঢাকা ওটার নাম কি? ঢাকা তুমি বাংলাদেশ, তুমি এই আলু সকালবেলা খাইয়েছো না, এর জন্য তোমার মাথা পুরো গেছে।